হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে আরও নতুন একটি ব্লগ নিয়ে। আমার এই ভিডিওটি 2 দিন ধরে করা ভিডিও ছিল। বৃহস্পতিবার আর শুক্রবার নিয়ে এই ভিডিওটি করা হয়েছে। তো চলুন আমি বৃহস্পতিবার আর শুক্রবার এই 2 দিন কি করেছি, কোথায় গেলাম, কি কেনাকাটা করলাম, কি রান্না করলাম, সব নিয়ে আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি। তো প্রথমেই কিন্তু দেখলেন আমি পাস্তা রান্না করেছিলাম, কলিজা ভুনা করেছিলাম এবং কি মার্কেটও কিন্তু করে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফ্রিজ পরিষ্কার করছি। আমি ফ্রিজ পরিষ্কার করিনি, আমার হাজব্যান্ড ফ্রিজ পরিষ্কার করছিল, আমাকে হেল্প করে দিচ্ছিল ফ্রিজ পরিষ্কার করাতে। এটা হচ্ছে বৃহস্পতিবারের বিকেলের ভিডিও ছিল। বৃহস্পতিবার বিকেলবেলা আমি ফ্রিজটাকে পরিষ্কার করছিলাম, কারণ ফ্রিজে অনেক পরিমাণে বরফ জমে গিয়েছিল। দেখেন কি পরিমাণ বরফ ফ্রিজে জমে গিয়েছিল। আমার ফ্রিজ পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লেগে গিয়েছিল, যেহেতু বাচ্চা ছিল। তো এই বাচ্চাকে নিয়ে একা তো ফ্রিজ পরিষ্কার করা সম্ভব না, তাই হাজব্যান্ডের বৃহস্পতিবার যেহেতু ছুটি ছিল, তাই ভাবলাম বৃহস্পতিবার অল্প কিছু কাজ সেরে রাখি, না হলে কিন্তু শুক্রবার আমার কাজ করতে করতে জীবনটা বের হয়ে যাবে। তো এই তো ফ্রিজ কিন্তু আমার এখন পরিষ্কার করা হয়ে গেছে। দেখেন পরিষ্কার করার পরে ফ্রিজটা দেখতে কতটা সুন্দর লাগছে এবং কত খালি লাগছে, মনে হচ্ছে ফ্রিজে এখন আমার কিছুই নেই। যদিও এই মাসে আমার মাসকাবারি বাজার করা হয়নি এখনও, তো এই তো কিছুদিন পরেই মাসকাবারি বাজারটা করা হবে। মাসকাবারি বাজার করা হলেই প্রচুর পরিমাণে ফ্রিজটা লোড হয়ে যাবে। তো বাজার নাই বিধায় কিন্তু ফ্রিজে একটু জায়গা আছে। তো এই তো দেখেই নিলেন কত সুন্দর হয়েছে ফ্রিজটা পরিষ্কার করার পরে। আমি কিন্তু পরিষ্কার করে সব কিছু একদম গোছগাছ করে রেখেছিলাম। গোছগাছ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। এরপর ভাবলাম বিকেলে আজকে যেহেতু হাজব্যান্ড বাসায় আছে, তাহলে হাজব্যান্ড এবং বাচ্চা দুইজনের জন্য একসাথে একটা নাস্তা বানিয়ে ফেলি। তো আমার বাচ্চা যেহেতু পাস্তা খেতে পছন্দ করে এবং আমিও পাস্তা খেতে পছন্দ করি, আমার হাজব্যান্ডও, তাই ভাবলাম আজকে পাস্তাই রান্না করি, কিন্তু অন্য একটা ভাবে। প্রথমেই কিন্তু আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে সামান্য পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমার বাচ্চাও আমাদের সাথে খাবে সেই জন্য আমি কিন্তু কাঁচামরিচের পরিমাণটা খুবই কম দিয়েছি। তারপরে একটি ডিম ভেঙে নিয়েছি এবং এই ডিমটাকে স্ক্রাম্বল করে নেব খুব ভালোভাবে, এবং এখানে কিন্তু সামান্য পরিমাণ লবণও দিয়ে নিয়েছি, যাতে করে ডিমটা খেতে বেশ মজা লাগে। তো এরই মাঝে একটা কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। লাইক করে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানাবেন। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে এবং কেমন লাগে। আপনাদের ভালোবাসা পেলেই কিন্তু আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ পাই। তো এই তো ডিমটা যখন স্ক্রাম্বল হয়ে যায় তখন ওই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ টমেটো সস এবং সামান্য পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিই। দেওয়ার পরে এখানে আমি চিলি ফ্লেক্স অ্যাড করি সামান্য পরিমাণ, এবং কি 1 চামচ পরিমাণের মতন চিনি অ্যাড করে দেই। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি যে আগে থেকে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাগুলোকেও এখানে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই মেশানো হয়ে গেলে কিন্তু আমার পাস্তা রান্নাটা রেডি। আপনারা কিন্তু বাসায় এইভাবে পাস্তাটা রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ মজা হয়। এটা কিন্তু বড়দেরও যেমন ভালো লাগবে, ঠিক তেমন কিন্তু বাচ্চাদেরও খেতে বেশ মজা লাগবে। আমার বাচ্চা কিন্তু এভাবে পাস্তা খেতে অনেক বেশি পছন্দ করে, বিধায় কিন্তু আজকে এইভাবে রান্না করলাম। যেহেতু আমার বাচ্চাকে আমরা যা খাবার খাই সেই খাবারটাই দেওয়া হয়, তো এর জন্য বাচ্চার জন্য আর আলাদা করে রান্না করিনি। এখানে মরিচের পরিমাণটা একটু কম দিয়ে বাচ্চা আমাদের সাথে একসাথে এই খাবারটাই খাবে। তো সামান্য পরিমাণ লবণও কিন্তু এখানে দিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের পাস্তাটা রেডি হয়ে গেছে। শুধু কি পাস্তা খেলেই হবে বলেন? আমি হচ্ছি চরম লেভেলের চা লাভার। চা না হলে আমার সকাল বিকাল হয়ই না। তো আমার হাজব্যান্ডকেও আমার মতন চা লাভার বানিয়ে ফেলেছি। তো এই বিকেলবেলা যেহেতু পাস্তা রান্না করেছি, চা না খেলে কি হবে বলেন? তো পাশের চুলায় কিন্তু আমি দুধ চা বসিয়ে দিয়েছিলাম। দেখেন দুধ চার কালারটা কত সুন্দর হয়েছে, দেখেই তো মনে হচ্ছে আবারও এখন
আবারও বানিয়ে খেয়ে ফেলি। মানে ভিডিও করার সময় তো একরকম লাগে, ভিডিওটা যখন এডিট করি, যখন ভয়েস দেই, রান্নাগুলো যখন আবার রিপিট দেখে দেখে ভয়েস দিতে হয়, তখন মনে হয় যে কি পরিমাণ মজা ছিল, মুখে মানে আবার লোভ লেগে যায় খাওয়ার জন্য, কি আর বলবো। তো এই তো আমার পাস্তাটা রেডি এবং চাটাও কিন্তু আমি নিয়ে এসেছি। এখন কিন্তু আমরা বসে সবাই মিলে 3 জনে মিলে পাস্তা এবং চা খাবো। আমার বাচ্চাও কিন্তু আমার মতন চা লাভার হয়ে গেছে। চা খেতে বসলেই মা চা, মানে তাকেও চা দিতে হবে, সে তার জন্য আলাদা একটা কাপ বানাতে হয়, সেই কাপে করে তাকেও চা দিতে হয়। তো এই তো বৃহস্পতিবার বিকেলটা কিন্তু আমাদের এভাবেই কেটে গেছে। যেহেতু পরের দিন শুক্রবার, তাই ভাবলাম শুক্রবারের জন্য হালকা পাতলা কিছু খাবার এখনই রেডি করে ফেলি। শুক্রবার মানেই হচ্ছে একটা স্পেশাল দিন, যেহেতু হাজব্যান্ড বাসায় থাকে, একটি স্পেশাল কিছু আয়োজন না করলে তো হয় না বলেন। তাই ভেবেছিলাম ফ্রিজটা যেহেতু পরিষ্কারই করেছি, ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে সামান্য পরিমাণ গরুর মাংস পেয়েছি, কিছুদিন আগের ছিল, এবং কি ফ্রিজে ছিল গরুর কলিজা। তো ভাবলাম এই দুটোই আজকে রাত্রি রান্না করে ফেলি, কারণ আমাদের এখানে গ্যাসের প্রচুর পরিমাণে সমস্যা হয়। আর যেহেতু শুক্রবার সকালে যদি দেরি করে উঠি তাহলে কিন্তু গ্যাস থাকবে না, তাই ভাবলাম যে আগেই রান্না করে ফেলি। আর শুক্রবার কিন্তু অনেক বেশি পরিমাণে কাজ থাকে প্রত্যেকটা পরিবারেই আমার মনে হয়। আর তো বাচ্চা নিয়ে যেহেতু একা একা থাকি, একা একা তো সব কাজ করে সম্ভব না। তো হাজব্যান্ড বাসায় থাকলে হাজব্যান্ড বাচ্চাটাকে দেখাশোনা করলে কিন্তু আমার কাজ করতে অনেক সুবিধা হয়। এর জন্য ভাবলাম রাতেই রান্নাটা কমপ্লিট করে ফেলি। তো আমি এখানে গরুর মাংসের জন্য প্রথমে তেলে পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবং এখানে এলাচ, দারচিনি, তেজপাতাও দিয়েছি। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে সব মশলাগুলো দিয়ে নেব, আদা রসুন বাটা, জিরা বাটা, তারপর শুকনো যে মশলাগুলো আছে, গুঁড়া মশলাগুলো আছে, হলুদ, ধনিয়া, মরিচ, এগুলো সব পরিমাণ মতন দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। আমি কিন্তু এইভাবেই মাংসটা রান্না করি। গরুর মাংস কিন্তু আমার কাছে এইভাবে খেতেই অনেক বেশ মজা লাগে। আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটা দিতে চেয়েছিলাম, তো পেঁয়াজ বাটতে গেলে তো চোখ দিয়ে পানি এমনিতেই চলে আসে। এটা কি আর বলবো, মানে আমি এত পরিমাণে কান্না করি যে পেঁয়াজ কাটতে গেলে আজকে আমার হাজব্যান্ডকে দিয়ে পেঁয়াজ কাটিয়েছি। আমার হাজব্যান্ড তো কান্না করতে করতে শেষ, মানে আমার খুবই বিরক্ত লাগে পেঁয়াজ কাটতে। তো এর জন্য পেঁয়াজটা বাটতেও পারিনি। আমি পেঁয়াজ ব্লেন্ড করে বক্স ভরে রেখে দেই, যেহেতু পেঁয়াজ ব্লেন্ড করা ছিল না বলে আমি পেঁয়াজ বাটা দিতে পারিনি। আপনারা কিন্তু পেঁয়াজ বাটাটা দিলে মাংসে কিন্তু গ্রেভিটা আরও ঘন হয়ে আসবে। আর পেঁয়াজ বাটা দিতে পারিনি বলে আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি, প্রায় 1 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তো এই দেখেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল উঠে এসেছে। আগে থেকে কিন্তু আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এই মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, এবং কি লো ফ্লেমে এটাকে জাল করতে হবে, কারণ মাংসটা অনেক দিন হয়ে গেছে তো ফ্রিজে, তো মাংসটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। আর গরুর মাংস নরম না হলে কিন্তু আমি খেতে পারি না, আমার হাজব্যান্ডও খেতে পারে না। তো মাংসটাকে আলাদা একটা চুলাতে বসিয়ে দিয়ে আমি যে গরুর কলিজাটা বের করেছিলাম সেই কলিজাটা রান্না করব। সামান্য একটু কলিজা ভুনা করে ফেলবো। তো এখানে সব গরুর মাংসের মতনই সব মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আদা রসুন বাটা, জিরা বাটা এবং গুঁড়া মশলাগুলো কিন্তু এখানে অ্যাড করে নেব। তো আপনারা প্লিজ কেউ আমার কোনো কথাতে কষ্ট পাবেন না। তো আমার বাচ্চাকে নিয়ে আজকে ভয়েস দিতে হচ্ছে, আমার বাচ্চাটা আজকে এখনও ঘুমায়নি, এর জন্য ভয়েসে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার বাচ্চার কান্নাকাটির শব্দ, চিল্লাচিল্লির শব্দ আপনারা পেতে পারেন। প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ আমি বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপর ভয়েসটা দিয়ে আজকে তাকে ঘুম পাড়াতে পারিনি বিধাইয়ে আজকে সে আমার ভয়েস দেওয়ার সময় অনেকটাই সাউন্ড করছে, মানে খুবই বিরক্ত লাগছে, হয়তো আপনাদেরও লাগতে পারে। প্লিজ আপনারা এই ভয়েসটাকে স্কিপ করবেন। এই তো আমি কলিজার জন্য সব মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব।
মাংসটা যখন কষানো হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে গরুর মাংসের মধ্যে কিন্তু আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে নেব। আলু কিন্তু আমার এবং আমার হাজব্যান্ডেরই দুইজনেরই খুব পছন্দ। আমার বাচ্চাও আলু খেতে খুবই পছন্দ করে, তাই আমরা মাংসে আলু দেওয়ার ট্রাই করি। আলু খেতে আমাদেরও ভালো লাগে, আমার বাচ্চারও ভালো লাগে। আরেকটি চুলায় কিন্তু আমার কলিজাটাও একদম কষানো হয়ে গেছে। আমি এখানে কলিজার মধ্যেও আলু দিয়ে নিচ্ছি এবং আলু দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নেব, কারণ কলিজা যেহেতু আগে থেকে সিদ্ধ করা, তেমন একটা পানি লাগবে না এই কলিজা সিদ্ধ করার জন্য। তো এই তো দেখেন আমার কলিজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি এই কলিজাতে একটা বাগার দেব, মানে বাগারের ফোড়ন দেব। তো এই ফোড়নটা আমি রেডি করব। তো এখানে একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে সামান্য পরিমাণ কালো জিরা এবং রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে আমি ফোড়নটা দিয়ে নেব। কলিজা রান্নার শেষে যদি এই ফোড়নটা দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা হয় অন্যরকম একটা। এইভাবে কিন্তু আপনারা আলাদা করে একটা ফোড়ন দিয়ে কলিজা যদি রান্না করে থাকেন খেতে পারেন, বেশ মজা লাগে, কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে। তো এই তো আমার কিন্তু রসুন ভাজা হয়ে গেছে, ফোড়নটাও দিয়ে নিলাম। ফোড়নটাও দেওয়ার শেষ। ফোড়নটা দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ কলিজাটাকে একটু বলক দিয়ে নেব, তাহলে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই তো আমার কলিজা রান্না শেষ হয়ে গিয়েছিল, আমার রাতের ভাতও রান্না করা শেষ হয়ে গিয়েছিল, তারও গরুর মাংস হচ্ছিল না, কিন্তু প্রায় 40 থেকে 45 মিনিটের মতন সময় লেগেছিল আমার এই মাংসটা রান্না শেষ করতে। তো এখনও কিন্তু আমি চুলাটা অফ করিনি, এখন আমি চুলাটা অফ করে দেবো। আমার মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুব নরম হয়েছিল মাংসটা। এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালের, মানে শুক্রবারের সকালে আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, যেহেতু শুক্রবারে একটু ঘুমাবো। তো এরপর উঠে রুটি বানিয়েছি, ডিম ভাজেছি, এগুলো আপনাদের সাথে ভিডিও করতে পারিনি। আর গতকালকে যে কলিজাটা ভুনা করেছিলাম, এই কলিজাটা দিয়েই কিন্তু আমাদের নাস্তাটা কমপ্লিট করেছি এবং নাস্তা শেষ করে ঘরের অনেক কাজ করেছি। আমি ঘর পরিষ্কার করেছি, আমার হাজব্যান্ড ফ্যান মুছে দিয়েছে, ঘর পরিষ্কার করে দিয়েছে। অনেক কাজ শেষ করে তারপরে আমরা গিয়েছিলাম একটু মার্কেট করতে, মানে কেনাকাটা করতে, হালকা পাতলা মতিঝিল হলিডে মার্কেটে। সেখানে গেলে তো অনেকটা সময় লাগে। তো যেহেতু আজকে শুক্রবার, আমার হাজব্যান্ড আবার নামাজ পড়তে যাবে, তো তাই ভাবলাম যে সকাল সকাল চলে যাই, রান্নাবান্না করে খেয়ে দে। তো এই তো প্রথমেই কিন্তু আমার একটা ভাগনা আছে, তার জন্য 2টা প্যান্ট কিনেছি। এরপর আমার নিজের বাচ্চার জন্য প্যান্ট কিনেছি 5টা, কারণ সে এখন বড় হয়ে গিয়েছে, তার প্যান্ট লাগে। তো প্যান্ট কিনেছি। এরপর কিনেছি আমার এবং আমার বাচ্চার জন্য জুতা। তো আমার বাচ্চার জুতাটা কিন্তু অনেক কিউট হয়েছিল, আমার জুতাটা অনেক পছন্দ হয়েছে আমার, এত আরামদায়ক একটি জুতা। আমার বাচ্চার জুতাটা অনেক আরামদায়ক হয়েছে। তো এই তো জুতা কেনাকাটা করেছি। এরপর আমার রান্নাঘরের জন্য বয়াম কিনেছি, ছোট হাফ পিস কিনেছি, চামচ কিনেছি এবং একটা লিপস্টিক কিনেছি। দেখে খুব কিনতে ইচ্ছে করলো। আমি কিন্তু তেমন একটা লিপস্টিক ব্যবহার করি না, কিন্তু তারপরে দেখে কেন জানি কিনতে ইচ্ছে হলো। আর আমার বাচ্চা পুডিং খেতে অনেক পছন্দ করে, বিধায় আমি একটা পুডিং বানানোর জন্য একটা বাটিও কিনে নিয়ে এসেছিলাম। বাটিটা দেখে কিন্তু আবার অনেক পছন্দ হয়েছিল। তো এই তো আপনাদের সাথে কিন্তু আমার পুরো সারা 2 দিনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে, আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। তো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি, ভিডিওটা আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।